এখানে আমি নেসকাফের ছোট পাউচগুলো 2 টাকার পাতাগুলো নিয়েছি। অনেক কটাই নিয়েছি কিন্তু বেশি লাগবে না, যেহেতু আমি কোকো পাউডার দেবো। তো নেসকাফের এন থেকে আমি কেটে নিয়েছি। এবার এটা আমি মিশিয়ে নিচ্ছি। বেশি দিলে তিতো হয়ে যেতে পারে, কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি ছড়িয়ে দিলাম। পুরোটা দেবো কিনা ভাবছি, যাই হোক দেখছি পরে দেওয়া যায় কিনা। এই কোকো পাউডারটা এখন আমি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ। এবার এই কোকো পাউডারটা আমি এতে মিশিয়ে নেব। সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস বা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নেব। কোকো পাউডার কৌটো থেকে বার করলাম, এবার প্যাক কাটবো, দেখতেই পাচ্ছ। এরপর এটা আমি মেশাবো। এই যে কোকো পাউডারের একটা খুব সুন্দর গন্ধ আছে, যেটা আমার খুব ভালো লাগে। মানে আমার কফি, কোকো পাউডার এই জাতীয় ফ্লেভারগুলো, গন্ধগুলো খুব ভালো লাগে। তো এবার আমি কোকো পাউডারটা এখানে মেশাবো। আমি এখানে 4 চামচ মতন, এই চামচের 4 চামচ কোকো পাউডার দিয়েছি, তাছাড়া কফি পাউডারও দিয়েছি। আশা করছি ভালো কালার এসে যাবে। আর যদি দরকার পড়ে তখন আমি পরে কফি পাউডার বা কোকো পাউডার মিক্স করব। তবে আমার মনে হয় সুন্দর কালার এসে যাবে, দেখা যাক। আমি তাই ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। এরপর আমি চিনি, মাপ অনুযায়ী চিনিটাকে নিয়ে সেটাকে গুঁড়ো করব এবং তার পরের প্রসেসিংয়ে যাব, সেটাও দেখাচ্ছি, সঙ্গে থাকো। আর কি করছো? পারমিতার সঙ্গে কিছুক্ষণে থাকলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। বসে থেকো না, চ্যানেল সাবস্ক্রাইব করো।